অক্ষয় তৃতীয়ার দিন কোন দেবতার পুজো করবেন এবং কোন দেবতার পুজো করবেন না অতি অবশ্যই দেখুন এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অক্ষয় তৃতীয়া হচ্ছে একটি শুভ দিন, তাই আপনি এই দিনে কোন দেবতার পুজো করবেন এবং কোন দেবতার পুজো করবেন না তা অবশ্যই জেনে পুজো করুন, আপনার জীবনের মঙ্গল হবে। তবে চলুন দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটিতে। 1427 সালের শুভ অক্ষয় তৃতীয়ার প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আমরা প্রত্যেকেই চাই যে অনেক টাকার মালিক হতে, কিন্তু আমরা কে কজন হয়ে উঠতে পারি। বলা হচ্ছে এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কিছু কাজ বা এমন কিছু টিপস দেবো যেগুলি করলে আপনারা অবশ্যই আপনাদের জীবনের চরম উন্নতি করতে পারবেন। তেমনই বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে একটি বিশেষ শুভ দিন, তাই আপনি এই দিনে কোন দেবদেবীর আরাধনা করতে ভুলবেন না। আর এমনটা যদি করতে পারেন তাহলে যে শুধু আপনার পকেট ভর্তি টাকা হয়ে উঠবে তাই নয়, এর পাশাপাশি আপনার জীবনের সকল স্বপ্নগুলো পূরণ করতে বেশি সময় লাগবে না। এর সাথে সাথে আপনি আপনার জীবনে পাবেন আরও বিশেষ কিছু সাফল্য। তবে দেখে নেওয়া যাক এই মূল ভিডিওটিতে। তার আগে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল রঙের বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবেন না। আর যারা পুরনো বন্ধুরা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া দিনটিকে অক্ষয় তৃতীয়া হিসেবে মনে করা হয় বা ধরা হয়। বলা হচ্ছে এই দিনে বিশেষ পুজোর মাধ্যমে আপনি শুরু করতে পারেন এই দিনটি। হিন্দু ধর্মাবলম্বীরা অক্ষয় শব্দটি কর্তার অর্থ হলো অমর, অর্থাৎ যাকে কোনো সময় ধ্বংস করা যায় না বা অসম্ভব। তাই তো আপনি যদি এই দিনে বিশেষ পুজো পার্বণ বা জপ করেন আপনার জীবনের চরম উন্নতি করতে পারবেন। তাই বলা হচ্ছে আপনি এই দিনে এই দেবতাদের পুজো করলে আপনার জীবনের সাফল্য পাবেন, এর সাথে সাথে আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। তাহলে বুঝতে পারছেন যে অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ কিছুর মাহাত্ম্য রয়েছে। তাই আপনি এই দিনে সর্বশক্তিমানদের আরাধনা করতে ভুলবেন না। বাস্তুশাস্ত্রের মতে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি আপনার জীবনে ধনসম্পদ বাড়াতে চান তাহলে ধনদেবতা কুবেরের পুজো করুন। দেখবেন আপনার জীবনের চরম উন্নতি ঘটবে, আপনার পকেট ভর্তি টাকা হবে খুব শীঘ্রই। তাহলে বুঝতে পারছেন যে এই দিনটির কি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আপনি যদি পারেন এই দিনে ধনদেবতা কুবেরের পুজো করুন আর আপনার জীবনে আর্থিক সমাগম ঘটান। তাই এই অক্ষয় তৃতীয়া দিনটি এমন কিছু দেবদেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ পাওয়া যায়, তেমনই এক দেবতা ধনদেবতা। এবার আমরা অপরদিকে দেখে নেব, আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন গণেশের পুজো করলে বিশেষ ফল লাভ পাওয়া যায়। এর সাথে সাথে আপনার জীবনে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটে। শুধু তাই নয়, আপনার কর্মক্ষেত্রে চরম উন্নতি ঘটে। এমনটা বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান গণেশের আশীর্বাদ লাভ করলে গৃহের সুখ ও শান্তি বাড়তে থাকে। এবার আমরা অপরদিকে দেখে নেব এই অক্ষয় তৃতীয়ার দিন বাবা মহাদেবের পুজো করতে কখনোই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব হলেন সর্বশক্তি আধার, তাই তো তার আরাধনা করা একান্ত প্রয়োজনীয়। তাই যে কোনো ধরনের সমস্যা থেকে এবং যে কোনো কষ্ট থেকে সমাধান পেতে গেলে অবশ্যই বাবা মহাদেবের পুজো করা একান্ত প্রয়োজনীয়। এর ফলে আপনার জীবনে সুখ ও শান্তিগুলো খুব সহজেই ফিরে আসবে এবং যে কোনো অশুভ শক্তি আপনাকে কখনোই ক্ষতি হতে দেবে না। সেই সঙ্গে আপনার হারিয়ে যাওয়া যে কোনো সুখ খুব সহজেই ফিরে পাবেন এই দিনে। তাহলে বাবা মহাদেবের পুজো করতে কখনোই ভুলবেন না। গৃহের মধ্যে আপনার পজিটিভ শক্তি বাড়বে, এর সাথে সাথে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বলা হচ্ছে যে কোনো খারাপ ঘটনা থেকে বাঁচতে গেলে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন বাবা মহাদেবের পুজো করতে কখনোই ভুলবেন না। এবার আমরা অপরদিকে দেখে নেব যে এই দিনে মা লক্ষ্মী দেবীর পুজো করতেও ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিনে যদি দেবীর আরাধনা করতে পারেন তাহলে আপনি খুব সহজেই বড়লোক হয়ে উঠতে পারবেন।
এবং সেই সঙ্গে আপনার সমৃদ্ধি ঘটবে এবং জীবন সুন্দর হয়ে উঠতে বেশি সময় লাগবে না। তাই অবশ্যই আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করুন। এছাড়াও আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী। তাই নিজের আর্থিক সমাগম ঘটানোর জন্য অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এই দিনে, দেখবেন বিশেষ ফল লাভ পাবেন খুব সহজেই। এবার অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিনে কখনই শনিদেবের পুজো করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের কুপ্রভাব পড়লে আমাদের জীবন ছারখার হয়ে যায়। তাই তো আমরা বলে থাকি যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন বলি আমাদের শনির দশা ধরেছে। তাই এই শনির প্রকোপ থেকে বাঁচতে গেলে আপনি এই শুভ দিনে কখনই শনিদেবের পুজো করবেন না। তাই আপনি এই দিনটি থেকে একটু বিরত থাকুন, অবশ্যই আপনার জীবনের চরম উন্নতি ঘটতে বাধ্য। তাই বলা হচ্ছে আপনি এই দিনে কোন দেবতার পুজো করবেন এবং করবেন না অবশ্যই সঠিক পদ্ধতি জানুন, জেনে পুজো অর্চনা করুন। বলা হচ্ছে এই দিনে বিশেষ কিছু ঘটনা ঘটেছিল। এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। আবার এই দিনে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের আরম্ভ হয়। এছাড়াও বলা হচ্ছে এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ শুরু হয়। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন কৃষ্ণ। স্বর্ণগতদের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ রক্ষা করেন দ্রৌপদীকে। তাহলে বুঝতে পারছেন যে এই দিনটির মাহাত্ম্য কতখানি। আবার বলা হচ্ছে এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেয় পৃথিবীতে। তাহলে বুঝতে পারছেন যে এই অক্ষয় তৃতীয়া দিনটি কতখানি শুভ। তাই আপনি যদি এই দিনে বিশেষ কিছু কাজ করেন তাহলে আপনার জীবনের চরম উন্নতি ঘটতে বাধ্য। এই দিনে বলা হচ্ছে পরিবারের সুখ সমৃদ্ধি বাড়াতে বিষ্ণু, লক্ষ্মী অথবা কুবেরের পুজো করতে পারেন। কাঠের আসনে হলুদ বা লাল রঙের কাপড় পেতে নিন। এবার আসনের উপর লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী কুবেরের মূর্তি স্থাপন করুন। নারায়ণের সঙ্গে থাকলে লক্ষ্মী যেন বাঁ পাশে থাকে এবং কুবেরের সাথে থাকলে ডান পাশে থাকবে লক্ষ্মী দেবী। রূপো বা ব্রাশ বা মাটির প্রদীপ জ্বালান। নারকেল, কলা, পান, সুপারি, মিষ্টি ও জল নিবেদন করুন। আপনার সাধ্যমতো অবশ্যই পুজো এগুলো আয়োজন করতে পারে। এবার বলা হচ্ছে প্রার্থনা করুন যেন আপনার বাড়িতে বিভিন্ন দিক থেকে অশুভ শক্তি বিতাড়িত হয়ে গিয়ে শুভ শক্তির আগমন ঘটে। কিছুক্ষণ আসনে বসে ধ্যান করুন ও আপনার মনস্কামনাগুলি অবশ্যই জানান। এবার ঘণ্টা বাজিয়ে আরতির মাধ্যমে পুজো শেষ করুন। তাহলে এইভাবে আপনি যদি পুজো অর্চনা করতে পারেন এই দিনে এই দেবদেবীর, তাহলে বিশেষ ফল লাভ পাওয়া যায়। আপনি এই দিনে উপোস করলে আখের রস পান করলেই উপোস ভাঙার নিয়ম হবে। বলা হচ্ছে আপনি এই দিনে চাল ও মুগ ডালের খিচুড়ি খান, আপনার সুফল পেতে বেশি সময় লাগবে না। বলা হচ্ছে আপনি এই দিনে যদি পারেন আপনার সামর্থ্য মতো কোনো ভিক্ষুক বা ভিখারিকে ভাত, ঘি, ফল, জামা কাপড়, তেঁতুল, সবজি ও বিভিন্ন রকমের আপনার সাধ্যমতো ফল দান করতে পারেন। এই দানের মাধ্যমে আপনি আপনার জীবনে পূর্ণ লাভ করতে চলেছেন। তাই বলা হচ্ছে আপনি যদি পারেন আপনার সামর্থ্য মতো এই জিনিসগুলি দান করতে কখনোই ভুলবেন না। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি এই বিশেষ জিনিসগুলি দান করেন আর এই বিশেষ নিয়মগুলি পালন করেন তাহলে আপনার জীবনে কোনোরূপ অশুভ শক্তি আপনাকে প্রভাবিত করতে পারবে না। এছাড়াও আপনার জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজে। তাই অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন। তাই আপনি যদি এই কাজগুলি করেন অবশ্যই বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ পাবেন, কৃপা পাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।